নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা সকাল সকাল রেডি হয়ে চলেছি দীঘা বেড়াতে, প্রিয়র দুই বন্ধু আর তার ফ্যামিলির সাথে। তো ঠিক হয়েছে গাড়িতে করে যাব, তো সেই জন্যই প্রিয় ফোন করে জিজ্ঞাসা করছে ওর বন্ধুরা কত দূর আছে। আমরা দীঘাতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের হোটেল দীঘালি 2। এখানেই আমরা কয়েকদিন থাকবো। তো এই দীঘালি 2 এর সামনেটা এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর আরও বেশি সুন্দর লাগছে, এখানে ঢোকার পরই সামনে একটা খুব সুন্দর রঙ্গোলি করা আছে। দেখো রঙ্গোলিটা কি সুন্দর দেখতে না। আর এই রঙ্গোলিটার ওপারেই রয়েছে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই রয়েছে একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম, তাতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে। এবার তোমাদের আমার হোটেলের রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাই। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ দরজা রয়েছে, দরজা দিয়ে এখানে একটা কাপার্ড রয়েছে। তো এটার মধ্যে যথেষ্ট স্পেস রয়েছে, এখানে আমাদের সমস্ত জামা কাপড় রাখা আছে। তারপর এপাশে জল গরম রাখার একটা ফ্ল্যাক্স টাইপ রয়েছে, এপাশে একটা আয়না রয়েছে, আর এখানটা মোটামুটি অনেকটাই স্পেস আছে। নিচে একটা ফ্রিজ আছে, গোদরেজ কোম্পানির মিনি ফ্রিজ। এর নিচে শু র্যাক রয়েছে, যেখানে আমাদের জুতোগুলো রয়েছে দুটো। আচ্ছা, তারপর এদিকটা একটা সোফা আছে, যার উপর একটুখানি জিনিসগুলো আমাদের রাখা আছে। তারপর একটা ডাস্টবিন রয়েছে, আর এ পাশে বোতল আছে। আমরা বাইরে থেকে বোতল কিনে নিয়েছি, হোটেলের জল সেরকম খাবো না বলে। তো এ পাশে টিভি রয়েছে। তারপর এখানে একটা টেবিল আছে, তার মধ্যে এখানেও ফ্ল্যাক্স রয়েছে জল গরম করার। এখানে এই যে ব্যাগটা দিয়েছে, এই ব্যাগের মধ্যে সাবান, ব্রাশ, মাজন এসব কিছু রয়েছে। এই যে এইসব জিনিস রয়েছে, সাবান, শ্যাম্পু, ব্রাশ, মাজন সব কিছু রয়েছে। তারপর এখানে একটা চেয়ার রয়েছে, আর এপাশে রয়েছে চায়ের সমস্ত সরঞ্জাম, কাপ, প্লেট, চামচ। এখানে চা খাওয়ার বা কফি খাওয়ার জিনিস রয়েছে, আর দুটো গ্লাস রয়েছে। আর ওরা দুটো করে এরকম বোতল দিয়ে যাচ্ছে, জল খাবার জন্য এরকম দুটো করে বোতলও রাখছে। আর এখানে একটা বড় মিনার রয়েছে। এই সাইডটা একটুখানি আর কি ওই পুরোটাই আর কি কাঁচ দিয়ে ঢাকা। এটা একটা জানলা টাইপই রয়েছে। এদিকে চা খাওয়ার জন্য দুটো টেবিল আর চেয়ার রয়েছে। এখানে একটা অ্যাস্ট্রেও রাখা আছে, আর এই যে বেড রয়েছে। আর দুদিকে এই যে সাইড টেবিল রয়েছে, আর এদিকে একটা ল্যাম্প সেট রয়েছে। আর দেওয়ালটা তো এরকম সুন্দর একটা পট দেওয়ালে আর কি ছবি রাখা আছে, পিকচার রাখা আছে। আর এই যে এসি রয়েছে, আর এদিকে আর কি বাথরুম রয়েছে। দাঁড়াও, এই যে বাথরুম রয়েছে, বাথরুমেও একটা তোমার আর কি ডাস্টবিন রয়েছে। আর এদিকে আর কি একটা র্যাক আছে জামা কাপড় রাখার। আর এখানে একটা বেসিন রয়েছে, এই যে সাবান রয়েছে। আর এখানেও তো একটা বড় মিনার রয়েছে। এপাশে আর একটা আর কি ছোট্ট একটা আয়না রয়েছে। আর এখানে তো এই যে বাথরুমটা রয়েছে, আর এপাশে হচ্ছে স্নানের আর কি জায়গাটা, গিজার টিজার লাগানো রয়েছে। এখানে বালতিও রয়েছে, দুটো মগ, বালতি, এগুলো সমস্ত কিছু রয়েছে।
আর এই বিছানাটা মোটামুটি এতটাই বড়, এখানে আরামসে 3 জনে তো শোয়াই যায়। এবার মানে দুটো বালিশ আর একটা পাশ বালিশ এরা এখানে দিয়েছিল, আর আলমারির মধ্যে এরকম একটা পাশ বালিশ আর একটা মাথার বালিশ ছিল। তো আমি এই প্রথম দেখলাম কোনো হোটেলে আর কি পাশ বালিশ দিচ্ছে, কারণ সাধারণত মানে হোটেলেতে পাশ বালিশ খুব একটা থাকে না, মানে আমি অন্তত সেরকম দেখিনি। তো যাই হোক, আর তোমাদের এবার ব্যালকনিটা আমি দেখাই। এই যে এখানেও একটা ব্যালকনিতে যাওয়ার একটা দরজা আছে। এপাশে ব্যালকনির মধ্যেও দুটো চেয়ার আছে, আর ব্যালকনির পেজটাও মোটামুটি অনেকটাই বড়। এখান থেকে মোটামুটি বসে খুব দারুণভাবে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, আর সামনে যে জায়গাটা রয়েছে সেটাও তো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, আর ওপারে রাস্তা রয়েছে, তো ওখান দিয়ে সমস্ত লোকজন যাচ্ছে। তো ব্যালকনিতে বসে মানে সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, এখন একটুখানি বেড়াতে যাচ্ছি। ওই দীঘার কি সাগর ঢেউ যে পার্কটা আছে, তো সেখানে যাচ্ছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই যে রেডি হয়ে গেছি। আহান কোথায়? আর আহানকে দেখাচ্ছি। এই যে আহানও রেডি হয়ে গেছে। হাই করে দাও। হাই। বাবা কোথায়? সন্ধ্যাবেলা অ্যাকোরিয়ামটাকে কি সুন্দর লাগছে দেখো, যেন মনে হচ্ছে একটা টিভি। আর এই পাশটা হচ্ছে রেস্টুরেন্টটা রয়েছে। তো এই যে আমরা চলে এসেছি ঢেউ সাগরে, এখন আমরা ভিতরে যাচ্ছি ঢেউ সাগরে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আমরা ক্রিসমাসের পরে নিউ ইয়ারের আগে গিয়েছিলাম, তো এই জন্য এখানটা খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা। এই জায়গাটা না খুব সুন্দর সাজিয়েছে, দেখো চারপাশে বরফ পড়ে আছে, আর সান্টা স্লেজ গাড়ি করে আসছে। এরপর ভিতরে ঢুকেই একটা এরকম রুমের মধ্যে সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে, কিন্তু সেখানে বাচ্চার সাথে একজনই যেতে পারে, তাই প্রিয়ই আহানকে নিয়ে গিয়েছিল। আর আমি সেই সুযোগে একটা টয় ট্রেন আসছিল, তার মধ্যে চড়ে পড়ি। এরপর আমরা টয় ট্রেন থেকে নেমে আর একটু ভিতর দিকে চলে আসি। আর এখানেতে আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের দোলনা রয়েছে। তো এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, নাগরদোলা রয়েছে, সেমি বাঞ্জি জাম্পিং রয়েছে। তো আহান এখানে ঘোড়ার গাড়িতেই চড়ে, কারণ ও আরগুলোতে চড়তে পারবে না। আর এই ঘোড়ার গাড়িতে চড়ে আরেকটু হলে একটা বড় দুর্ঘটনা ঘটতো, কারণ ওকে ঘোড়ার গাড়িতে বসিয়ে দিয়েছি। এবার ঘোড়ার গাড়িটা একটুখানি স্লো হয়ে ওর আগে যে ছিল সে নেমে যায়, আর ও পিছনে পড়ে যাচ্ছে বলে ও কি করে ওই চলন্ত ঘোড়ার গাড়ি থেকেই নেমে ওই আগের জনের ঘোড়াটাতে চড়ে বসে। তো ঘোড়ার গাড়িটা একটুখানি স্লো ছিল বলে কিছু হয়নি, যদি মানে এরকম মানে জোরে হতো তো কোনো একটা বিপদ ঘটতো। তো এরপর ওকে ওখান থেকে নামিয়ে নিয়ে তারপরে এই পাশ মানে আরেকটু ভিতর দিকে আসার পর দেখি এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, তো সেগুলোতে ওকে চড়ানো হয়। আর এপাশে একটা ময়ূরপঙ্খী জাহাজ রয়েছে, যেটা খুব সুন্দর মানে লাইটিং করে সাজানো হয়েছে এবং ভীষণ সুন্দর লাগছিল। আর চারপাশে রাস্তাগুলোতেও এরকম সুন্দর করে লাইট দিয়েছে, যেটাও মানে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এরপর আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে পড়ি, কিন্তু বেরোবার গেটের সামনেই জাম্পার ছিল 4-5টা, কিন্তু বাচ্চা কোন জাম্পারে উঠবে সেটা তার বয়স অনুযায়ী যারা টিকিট কাটছিল তারাই বলে দিচ্ছিল। তো আহানের জন্য এই জাম্পারটাই ওরা সাজেস্ট করে, কিন্তু এখানে এত ভিড় ছিল যে ও ঠিকঠাক মতন উঠতে পারছিল না তাদের সাথে। তো
তো পাশে আর একটা ছোটো মতন জাম্পার ছিল, তারপর এখানে কিছুক্ষণ থাকার পরই আমরা ওকে ওই পাশের ছোটো জাম্পারটাতে শিফট করে দিই। তো সেখানে ও মানে যেখানটা দিয়ে স্লিপ খাচ্ছে ও ওখানটা দিয়েই ওপরে চড়ছিল এবং তারপর ওটা দিয়েই ও স্লিপ খেয়ে নামছিল। এই দেখো। আহানের জন্য খাবার দিয়ে গেছে রুমে। এই যে খিচুড়ি আছে, আর এখানে ডিমের অমলেট আছে, আর এখানে তো গোলমরিচ আর নুন আছে। আর এদিকে আহান দেখো ঘুমাচ্ছে। ওরা এত ঘুম পেয়েছে, ওরা মানে আর থাকতে পারছে না, সারা দুপুর ঘুমায়নি, ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই যে ঘুমাচ্ছে। দেখি একটু খাওয়ানোর চেষ্টা করি। সেরে চলে এসেছি রুমের মধ্যে। তো এখন এবার শুতে যাব, কারণ কালকে আবার আমরা সি বিচে যাব। আজকে তো যাওয়া হয়নি, আর কালকে আরও কোথাও ঘোরার তো মানে কথা আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে যদি কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, তাহলে আমি তো খুব খুশি হব। আর তার সাথে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা।